আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আরও একটি নতুন গল্প নিয়ে। গল্পর নাম অনুভূতি। চলুন তাহলে দেখা যাক আজকের অনুভূতি কার কেমন। নিজের কন্যা হয়েছে শুনেও মাশফিকের কোনো ভাবান্তর হলো না। এই মুহূর্তে সে অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত ছিল গত 2 ঘন্টা। সেটারই তদারকি করছে আজ সারাদিন। ফোন ধরার একদমই ফুরসত পায়নি। সে যে সকালে এসে ফোন সাইলেন্ট করে পকেটে ঢুকিয়েছিল, এখন ফোন ধরার সময় হয়েছে। গড়তে সময় 5:20। বিকেলের শ্রিয়মান আলো অফিসের জানার গ্লাস অতিক্রম করতে পারছে না। সূর্যের উত্তপ্ত তেজ কমে এসেছে। ইদানিং কাজের প্রচুর প্রেশার যাচ্ছে। বাবা মাজিদুল ইসলাম ফোন করে ধমকি দামকি দিয়েছেন, ফোন যদি কাজের সময় কাজে না আসে তাহলে ফোন চালানোর প্রয়োজন কি। দ্রুত হাসপাতালে আসতে বলে ফোন কেটেছেন। মাসফিক ধীর কদমে উঠে ওয়াশরুমে গিয়ে চোখ মুখ পানি দিল। আয়না তাকাতেই নিজের ক্লান্তি মাখা বদন ভেসে উঠল। শিফার কথা তো জিজ্ঞেস করা হয়নি। বাবা যেহেতু খারাপ কোনো খবর দেননি, তার মানে শিফা ভালো আছে। কলিগ হাসিব সাহেব এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, এনিথিং রং? মাসফিক বলে উঠল, না ঠিক আছে। কিছুটা উদ্বিগ্ন কণ্ঠস্বরে বলল কলিগ সাহেব, ছুটি নিচ্ছেন যে, গুরুতর কিছু? মাসফিক বলল, যে না ভাই, হাসপাতালে যেতে হতো। কপালে ভাঁজ ফেলে হাসিব সাহেব বলেন, কেন? মাসফিক বলল, মেয়ে হয়েছে। হাসিব সাহেব বলল, কার? মাসফিক বলল, আমার। হাসিব সাহেব আসলে বুঝতে পারছেন না কি বলবেন। তার জীবনে সে এমন মানুষ দেখেননি যে নিজের সন্তান হওয়া এতটা নির্লিপ্ত। সে হলে তো পুরো অফিস মাথায় উঠিয়ে ফেলতো। নাকি মেয়ে সন্তান হওয়ায় মাসফিক সাহেব রুষ্ট? হাসিব সাহেব বললেন, মেয়ে বাচ্চায় খুশি নন? মাসফিক ছোট উত্তর দিল, খুশি। হাসিব সাহেব মাসফিকের পিঠে চাপড়ে, যান দ্রুত, আমাদের কিন্তু মিষ্টি খাওয়াতে হবে ভাই। মাসফিক বলল, জি আচ্ছা। হাসপাতালে মাশফিকের কোনো কালই ভালো লাগে না। কেমন যেন একটা মৃত্যু মৃত্যু ঘ্রাণ ভাসে। শিফার ক্যাবিনে বসে আছে মাশফিক। বাচ্চাটা দোলনায় শোয়া। মাশফিক দেখেনি, মাত্র এসেছে। মাজিদুল ইসলাম কেবিনে ঢুকে ছেলেকে দেখতে পেয়েই উচ্চস্বরে ধমকে উঠলেন, তোর কমন সেন্স কোথায়? বাচ্চার প্রতি এতটা উদাসীনী কোন বাবা থাকে? ফোন দিলেও পাওয়া যায় না। ফোন দিয়েছি কখন আর তুই এসেছিস কখন? হোয়াট ইজ দিস? মাশফিক জবাব দিল না। আগেই বলেছে হাসপাতালে তার মোটেও ভালো লাগে না, তাই একটু দেরি করে এসেছে। মাজিদুল ইসলাম রাগ হওয়াটা অমূলক নয়। শিফা ঘুমিয়ে আছে, সম্ভবত ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। কে জানে। ঘুমন্ত নাতনিকে দোলনা থেকে তুলে মাশফিকের কোলে তুলে দিতে নিলে মাশফিক বাধা দিল, দিও না, ঘুমোচ্ছে ঘুমাক, পরে ঘুম ভাঙলে কান্নাকাটি করবে, ওর মা তো ঘুমে। মাজিদুল ইসলাম ছেলের দিকে তাকিয়ে কেন যেন জোর করলেন না, শুধু জিজ্ঞেস করলেন, একটুও দেখবি না? মাশফিক বলল, দেখব। তাহলে একটু কোলে নে। মাশফিক বলল, পরে নেব, এখন নিলে ব্যথা পাবে। মাজিদুল ইসলাম ছেলের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন। ছেলের ক্লান্ত চেহারাটার দিকে চেয়ে কথা হারালেন। কানে আজানও দিবি না? বরাবরের মতোই মাশফিকে নির্লিপ্ত কণ্ঠে বলল, তুমি দাওনি? দিয়েছি তো। তুই না হয় একবার দে, তখন তো ছিলে না। বাবাদের দেওয়া উচিত, এতে শয়তান থেকে আজীবন সুরক্ষিত থাকবে বাচ্চা। মাশফিক এক পর্যায়ে অমত জানালো না। মেয়েকে কোলে নিল। কানে আজান দিয়ে মাজিদুল ইসলামের দিকে হাত বাড়িয়ে দিল। তিনি ইশারা করলেন কোলে রাখতে কিছুক্ষণ। মাশফিক রাখলো, তবে কিছুই বলল না। মেয়ের দিকে একবার তাকিয়ে সরাসরি বেরিয়ে তাকিয়ে রইল। মাজিদুল ইসলাম বলল, কিছু বল, কোলে নিয়ে বলদের মতো বসে আছিস কেন? মাশফিক বলল, কি বলবো? মাজিদুল ইসলাম বলল, কি বলবি মানে? তোর অনুভূতির প্রকাশ করবি। বাচ্চা কোলে নিলে কেমন অনুভূতি হয় জানাবি। প্রথম সন্তান তোর। মাশফিক কিছু জানালো না, চুপচাপ বসেই রইল। মাজিদুল ইসলাম ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, খুশি হসনি? মাশফিক বলল, অখুশি তো বলেনি। মাজিদুল ইসলাম আর ঘাটলেন না। এই ছেলের সাথে কথা বলাই বেগার খাটনি। নাতনিকে কোলে নিয়ে দোলনায় রেখে দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন। মাশফিক নত মস্তিষ্কে বসে রইল চুপচাপ। শিফা হঠাৎই বলে উঠল, কখন এসেছেন? মাশফিক বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে চেয়ারে হেলান দিয়ে চোখ গুজে বসছিল। একটানা বসে থেকে কোমর ধরে গেছে তার। শিফার প্রশ্ন চোখ খুলে চাইল। মাশফিক বলল, এসেছি ঘন্টাখানেক হবে। শিফা বলল, বাবুকে দেখেছেন? মাশফিক বলল, হুম। শিফা বলল, বাবু কার মতো হয়েছে? মাশফিক থমকে গেল। সে তো তেমনভাবে খেয়াল করেনি। এটা বললে কি শিফা কষ্ট পাবে? মাশফিক বলল, ওর মতোই হয়েছে। শিফা বলল, এটা কেমন উত্তর? মাশফিক বলল, যেমন প্রশ্ন। শিফা বলল, আপনি যে কবে অনুভূতি প্রকাশ করতে শিখবেন? এদিকে আসুন। অত দূর বসেছেন কেন? শিফা হাত বাড়িয়ে ডাকলো। মাশফিক চেয়ারে গিয়ে বেডের পাশে এসে বসলো। শিফা মুমূর্ষু হাতখানা তার হাতের বাজে নিয়ে নিচের গালে ঠেকালো। এই শুনুন, ওর নাম কি রাখবেন? মাশফিক এবারও কোনো উত্তর দিতে পারল না। চুপচাপ শিফার ভেঙে যাওয়া মুখশ্রীর দিকে চেয়ে রইল। মা হওয়া আসলেই কষ্টে। চোখের নিচে ডার্ক সার্কেল, কতগুলো নির্ঘুম রাত, ভেঙে পড়া মুখশ্রী, মুখের ত্বক ফেটে যাওয়া, লেবার পেইন, আরও কত উপসর্গ দেখা যায় এই সময়টায়। মাশফিককে চুপ থাকতে দেখে শিফা নিজ মনেই বলে চলল, আমি দুটো নাম ঠিক করে রেখেছি, পছন্দ হয় কিনা দেখুন তো। মিসকাত নূর ওয়াফা, না হয় সিদরা বিনতে মাশফিক, কোনটা বেশি সুন্দর? মাশফিক বলল, মিসকাত নূর ওয়াফা। শিফা বলল, আমার সিদরা বিনতে মাশফিক নামটা বেশি ভালো লেগেছে। সন্তানের নামের শেষে বাবার নাম থাকলে আমার বেশ ভালো লাগে। মাশফিক বলল, তোমার যেটা ভালো লাগে। শিফা বলল, আপনি এত কম কথা বলেন আজকেও? বাবুকে নিয়ে আসুন, দেখি একটু।
আচমকা করে চিৎকার করে ওঠায় শিফার কাঁচা ঘুম ভেঙে গেল। ওপাশ ফিরে দেখলো মাসফিক বসে আছে, বুকটা তার হাঁপড়ের মতো ওঠানামা করছে। শিফা দ্রুত উঠে তার পিঠে হাত বলে দিতে দিতে শুধালো, কি হয়েছে, খারাপ স্বপ্ন দেখেছেন? মাসফিক ছোট প্রত্যুত্তরে বলল, হ্যাঁ। শিফা বলল, কি দেখেছেন? আবারও সে রক্তাক্ত শরীর? মাসফিক বলল, হ্যাঁ, প্রতি রাতে এসব দেখেন, কাল হুজুরের কাছে গিয়ে পানি পরে আনবো। মাসফিক কথা জবাব না দিয়ে শুয়ে পড়ল। শিফা নিজের 5 মাসে বয়সী মেয়েকে ফিটিং করে খানিক পূর্বে শুয়েছিল। স্বামীর মাথায় হাত বোলাতে বোলাতে লোকটার মেন্টাল কন্ডিশন সম্পর্কে ধারণা করতে চাইল। এমন অদ্ভুত স্বভাবের এই মানুষটা মেয়েকে নিজ থেকে আদর করে না। শিফা গিয়ে মেয়েকে কোলে তুলে দিলে তবেই কোলে নেয়, এরপর বসে থাকে চুপচাপ। মেয়ে কান্না করলেও কান্না থামাতে পারে না, তার কোলে দিয়ে চলে যায়। আশ্চর্য, এমন নির্লিপ্ত স্বভাবের কেন মানুষটা? মাথায় হাত বুলে দিতে দিতে গভীর ভাবনায় ডুবে গেল সে। মিশকাতের বয়স 2 বছর। মেয়েকে নিয়ে শিফার পাগলামের কমতি নেই। মেয়েটা ভারী দুষ্ট হয়েছে। মাসফিক আগের মতোই আছে, চুপচাপ শান্ত। তবে মেয়ের দিকে জহুরি নজর রাখে। মেয়ে পড়ে গেলে যদিও তৎক্ষণাৎ কোনো রিয়াকশন দেয় না, তবে মেয়ে যেসব জায়গায় আনকমফোর্টেবল অনুভব করে সেসব জায়গা আরামদায়ক করে দেয়। ইদানিং সে রাতেও ভালো ঘুমাচ্ছে। মাসফিক আজ শিফা আর মিশকাতকে নিয়ে বিকেলে বেরিয়েছে। বিয়ের পরে এই প্রথম লোকটা শিফাকে নিয়ে বের হলো। অন্যান্য সময় শপিং থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় যত মালামাল আছে সব হয় তার শ্বশুর নয়তো সে নিজে কেনে। মাসফিকের এদিকে একদমই খেয়াল দেওয়ার সময় হতো না। অফিস শেষে বাসায় ফিরে খেয়ে দিয়ে ঘুম। শিফা বোরকা পরলে মিশকাতকে কোলে নিতে একটু হিমশিম খায়। এই যেমন এখন খাচ্ছে, পিছলে পড়ছে বাচ্চাটা বারবার। বাচ্চাটার গায়ে হাত কাটা পশমি গোলাপি ফ্রক, মাথার 2 পাশে হেয়ার ক্লিপ। মাসফিক তাদের একটু সামনে হাঁটছে। রাস্তার দুধারে জারুল ফুলের গাছ। বেগুনি জারুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। জায়গাটা কলোনির মতো, পরিষ্কার পাকা রাস্তা। একটু পর বাতাস, গাছের পাতা মৃত নড়ে উঠছে। অদূরে একটা ফুচকার স্টল দেখা যাচ্ছে। এর কিছু সামনে পিঠা এবং কেকের স্টল। মিশকাত মায়ের কোলে বসে লাফিয়ে উঠে ডাকলো, আব্বু, ও আব্বু। মাসফিক কোন ধ্যানে যেন মগ্ন ছিল, মেয়ের ডাক শোনেনি। আরেকবার ডাকতেই মাসফিক পিছন ফেরল। মিশকাত 2 হাত বাড়িয়ে বাবাকে আহ্বান জানাতেই মাসফিক শিফাকে চোখ দিয়ে ইশারা করলো নামিয়ে দিতে। মায়ের কোল থেকে নেমে মিশকাত দৌড়ে এসে বাবার পা জড়িয়ে ধরল। আব্বু, পিঠা খাবো। মাসফিক বলল, এসব পিঠা ভালো নয়, আমরা বাসায় গিয়ে খাবো। মিশকাত বলল, একটু থাই, কিছু হবে না। মাসফিক বলল, হবে। মিশকাত না ভদ্র বাচ্চা? বাবা এতবার তার আবদার ফিরে দিচ্ছে দেখে মিশকাত গাড় ঘুরিয়ে টলটল আঁকিতে জন্মদাত্রীর দিকে চাইল। শিফা ইশারা নিজের অপরাগত জানালো। ঠোঁট ভেঙে কেঁদে উঠতেই মাসফিক মেয়ের সামনে হাঁটু মুড়ে বসে শোধালো, পিঠা খেতেই হবে, না খেলে কি কষ্ট পাবেন? মিশকাত ঘন ঘন গান নাড়িয়ে জানালো, খুব কষ্ট পাবে সে। মাসফিক উঠে দাঁড়িয়ে মেয়ের ফুলো ফুলো গালের অভিমান দেখলো। এরপর হাঁটতে হাঁটতে চোখ দিয়ে কমান্ড করলো, ফলো করুন বাবাকে। মিশকাতও বাবার পিছন পিছন খরগোশ ছানার মতো হেঁটে চলল। কখনো বাবা মেয়ে পাশাপাশি হাঁটছে, আবার কখনো আগে পিছে। মাসফিক মেয়ের হাত ধরে রাস্তা পার হতে চাইলে বাচ্চাটা একা একাই হাঁটতে জেদ করলো। মেয়েকে নজরে নজরে রেখে সে পাশাপাশি হেঁটে চলল। বাচ্চাটির মা কিছুটা পিছিয়ে পড়ল। স্ত্রী আর কন্যাকে পিঠা কিনে দিয়ে মাসফিক দাঁড়িয়ে রইল। বসার টুলে কমতে আছে, অনেকে দাঁড়িয়ে বসে পিঠা খাচ্ছে। শিফা তাকে পিঠা খেতে বললেও নকাজ করে দিল। মাসফিক রাস্তা ক্রস করে সামনে এগিয়ে দোকান থেকে 2টো পানির বোতল আর আইসক্রিম কিনলো। মানিব্যাগ বের করে টাকা দিতে যেতেই কারো চিৎকারে পিছু গেল। মুহূর্তের মাঝেই তার হাত পা অস্বাভাবিক আর কাঁপুনিতে উঠল। সকলের চিৎকার ভিড় জটলা বেঁধে গেছে ইতিমধ্যে। মাসফিক দূর থেকেই দেখছে একটা গুলুমুলু গোলাপি ফ্রক পরা আর রক্তাক্ত গাড়ির নিচে থেকে বেরিয়ে আছে। মাসফিক আর ভারসাম্য রাখতে পারল না, কাঁপতে কাঁপতে মুখ থুবড়ে রাস্তায় পড়ে গেল। চোখ খুলতেই দেখলো স্যালাইন দেওয়া হয়েছে তাকে। কোথায় আছে কিছুই বুঝতে পারছে না সে। মাজেদুল ইসলাম পর্দা সরিয়ে কেবিনে ঢুকতেই মাসফিকের স্মৃতিতে কিছু উকি দিল। হুড়মুড়িয়ে উঠে বসে স্যালাইন খুলতে নিলেই মাজেদুল ইসলাম এসে থামালেন। কি করছিস? মাত্র স্যালাইন লাগিয়ে গিয়েছে ডাক্তার। আমার মেয়ে কই? আছে, তুই শান্ত হ। শান্ত? মিমির মতো আমার মেয়েটাকেও হারিয়ে ফেললাম বাবা। ওকে ছাড়া আমি বাঁচবো কীভাবে? আল্লাহ আমার জীবন থেকে মিমিকেও কেড়ে নিল, আমার মেয়েকেও কেন কেড়ে নিতে এসেছে বলো বাবা? মিমি আমার হাতের উপরে মারা গিয়েছে, এইটুকু আমি ওকে কোলে নিয়েছিলাম, এইটুকু। মিমির রক্তাক্ত লাশ আমাকে ঘুমাতে দেয় না বাবা। এখন আমার মেয়েকে ছাড়া আমি কীভাবে বাঁচবো বলো বাবা? আমি আমার মিশকাতকে ছাড়া কীভাবে বাঁচবো? মাজেদুল ইসলাম বলে ওঠো, রিল্যাক্স। মিশকাতের কি হয়েছে? মাসফিক উন্মাদের মতো হয়ে বলল, অ্যাক্সিডেন্ট। তুমি জানো না? মাজেদুল ইসলাম উত্তর দেওয়ার আগে শিফা মেয়েকে কোলে নিয়ে ঢুকলো। শ্বশুরের হাতে প্রেসক্রিপশন দিয়ে মাসফিকের দিকে চাইল। মেয়েকে সহি সালামতে দেখে মাসফিক ঢুকরে কেঁদে উঠল। শিফা এগিয়ে এসে স্বামীর মাথায় হাত রাখলো। মাসফিক মাথা ওঠালো না। শিফা এই প্রথম এই চুপচাপ অনুভূতি প্রকাশ করতে না পেরে পুরুষটিকে কাঁদতে দেখছে। জন্মের পরে এই প্রথম মেয়ের জন্য অনুভূতি ব্যক্ত করতে দেখছে। পুরুষ মানুষ নাকি কাঁদে না? কই, শিফা তো তার স্বামীকে দেখেছে নিজের বোন মিমি আর মেয়ে ফিসকাতের জন্য উতালপাতাল হয়ে কাঁদতে।
মাসফিকের এমন নির্লিপ্ত আচরণ কারণ কি? কেন এত ভয়? সব জানে শিফা। নিজের যত্ন আদরের 7 বছরের ছোট বোনের অ্যাক্সিডেন্ট মৃত্যুবরণ কোনো ভাই সহ্য করতে পারে? মাসফিক সহ্য করেছে। নিজের কোলে পিঠে মানুষ করা বোনের রক্তাক্ত দেহ জড়িয়ে সেদিনও মাসফিক কেঁদেছিল, আজও কাঁদছে। পুরুষ মানুষ তার মা, বোন, স্ত্রী, সন্তান এদের কাছে বরাবরই দুর্বল। মিশকাত তার বাবার দিকে দুহাত বাড়িয়ে ধরে বলল, আব্বু কাঁদে না, আমি এখানে। মাসফিক মেয়েকে ঝটপট ধরে হু হু করে কাঁদছে। গালে গাল ঠেকে কপালে কপাল ঠেকাচ্ছে। মাজুদুল ইসলাম কিংবা শিফা কেউ থামানোর মতো প্রয়োজন বোধ করল না। যাক, মেয়ের মৃত্যু দুর্ঘটনা শুনে হলো নির্লিপ্ত পিতার এতদিনে ঢিল খুলেছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের গল্প? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।